আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য। আজকে তোমাদের আমি খুব সহজে অল্প সময়ের মধ্যে কোনো রকম বেলা মাখা ঝামেলা ছাড়াই একদম সহজভাবে ভেজিটেবিল রোল বানিয়ে দেখাবো। তো চলো রেসিপিটা শুরু করি। তো তার জন্যে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি ময়দাটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। আর ওই বাটি মেপেই এখানে কিন্তু আমি 2 বাটি পরিমাণ লিকুইড উপকরণ অ্যাড করব। এখানে আমি নিয়েছি 1 বাটি পানি। প্রথমে 1 বাটি পানি আমি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড ওয়াশের সাহায্যে মিক্স করে নেব। দেখো এভাবে অল্প অল্প করে পানিটা অ্যাড করব আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন কোনো লাম্পস বা দলা না থাকে ব্যাটারের মধ্যে। আর ওই বাটি মেপেই কিন্তু এখানে আমি 1 বাটি দুধ অ্যাড করছি। তো দুধটাকে কিন্তু আমি একেবারে অ্যাড করব না, অল্প অল্প করে দেব আর ভালোভাবে ব্যাটারটার মধ্যে মিক্স করে নেব। তো 1 বাটি ময়দার জন্য কিন্তু এখানে আমি 2 বাটি লিকুইড উপকরণ অ্যাড করছি। চাইলে কিন্তু তোমরা ব্যাটারটা এখানে পানি দিয়েও বানিয়ে নিতে পারো, তবে দুধ অ্যাড করলে কিন্তু রুটিটা অনেক বেশি সফট হয়, দীর্ঘক্ষণ পর্যন্ত সফট থাকবে। তো দেখো এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি, দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তবেই কিন্তু রুটিটা খুব ভালোভাবে তৈরি হবে। আর দুধটা দেখো কিন্তু আমি বারে বারে অ্যাড করছি আর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মোট কথা ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা দলা দলা ভাব না থাকে এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। তো এখানে কিন্তু আমি সমস্ত দুধটুকুই অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তার সঙ্গে কিন্তু এখানে 1 টিস্পুনের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, এতে কিন্তু রুটিটা অনেক বেশি সফট হবে। দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। বারবার বলছি, রুটিটা বানাতে গেলে কিন্তু ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করে নিতে হবে। বেশ, এখানে কিন্তু খুব ভালোভাবে আমার রুটির মিশ্রণটা রেডি হয়ে গেছে। আর এর ঘনত্বটা দেখাবার বা বোঝবার কিছুই নেই। 1 বাটি ময়দার জন্য এখানে 2 বাটি পরিমাণ লিকুইড উপকরণ অ্যাড করতে হবে, ব্যাস তাহলেই কিন্তু এরকম রুটির ব্যাটার তৈরি করে নিতে পারবে। তো এবার রুটিগুলো তৈরি করার জন্য আমি দেখো এখানে একটা ওভেনে প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটার মধ্যে অল্প একটু তেল আমি ব্রাশ করে নিয়েছি। আর এই সময় কিন্তু মিডিয়াম ফ্লেমে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর 2 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে দেখো হাতার পেছন সাইড দিয়ে এভাবে একটু গোল গোল করে দিয়ে রুটিটাকে একটু আমি বড় সাইজ করে নিচ্ছি। ব্যাস, রুটির ওপরের অংশ যখন একটু ড্রাই হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দেব রুটিটাকে, আর অপর সাইডটাও আমি একটু ভেজে নেব। তবে এখানে কিন্তু রুটিটাকে অতিরিক্ত ভাজবার কিছুই নেই। পরবর্তীতে যেহেতু আমি রুটিটাকে আবারও তেলের মধ্যে ভাজবো, তাই হালকাভাবে ভেজেই আমি তুলে নিচ্ছি। একদম সহজভাবে বানিয়ে দেখিয়েছি বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এইভাবে রুটি বানিয়ে কিন্তু তোমরা ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবে। একদম অল্প সময়ের মধ্যে যখন বানিয়ে খেতে ইচ্ছে যাবে বার করে ঝটপট রেডি করে নিতে পারবে। তো আরও একটা রুটি তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। দেখো এই যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে আর চামচের এই যে উল্টো সাইড থেকে একটু এভাবে স্প্রেড করে রুটিটাকে আমি গোল গোল করে নিচ্ছি আর কি। দেখো তো এই যে রুটিটা একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু রুটিগুলো রেডি হয়ে যায়, যেহেতু খুবই পাতলাভাবে রুটিটা বানানো হচ্ছে, খুব বেশিক্ষণ কিন্তু সময় একদমই লাগবে না, ঝটফট রেডি হয়ে যাবে। আর রোল খেতে ইচ্ছা গেলে এইভাবে একদম কোনো রকম বেলা বা মাখার ঝামেলা ছাড়াই খুব সহজে এইভাবে বানিয়ে দেখতে পারো। একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা যাবে। তো
তো যাই হোক, দেখো এভাবে সমস্ত রুটিগুলোই কিন্তু আমি একে একে বানিয়ে নিচ্ছি। আর রুটিগুলো কিন্তু অনেক বেশি সফট, যে কোনো কিন্তু মাংসের ঝোল দিয়ে বা তরকারি দিয়েও কিন্তু এমনিতেই রুটিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবার রুটির জন্য বা রোলের জন্য স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য দেখো এখানে প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর 1 টিস্পুনের মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে 2 মিনিট মতো একটু আমি হাই ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। আর এখানে কিছু সবজি অ্যাড করছি, তার মধ্যে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর রয়েছে স্প্রিং অনিয়ন। এগুলোকে দিয়ে আমি হাই হিটে রেখে 2 মিনিটের জন্য ভেজে নেব। অবশ্যই সবজিগুলোকে কিন্তু হাই হিটে রেখেই ভেজে নিতে হবে, নাহলে সবজিগুলোর মধ্যে দিয়ে পানি ছেড়ে দেবে আর সবজিটা একদম নরম হয়ে যাবে, যেটা রোলের ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। একটু সবজির মধ্যে কচকচে ভাব থাকবে, তাতে কিন্তু রোলের টেস্টটা অনেক ভালো হয়। তো যাই হোক, দেখো এইভাবে আমি 2 মিনিটের জন্য সবজিটাকে হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। তো এখানে দেখো সবজিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি আর গাজর। তো আমি আমার পছন্দ মতো সবজি এখানে অ্যাড করেছি আর পরিমাণ মতো নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু এখানে সবজি অ্যাড করতে পারো। তোমরা চাইলে এখানে বিনস অ্যাড করতে পারো, ইয়েলো ক্যাপসিকাম, তোমাদের হাতের কাছে যেটা থাকবে তোমরা কিন্তু সেটা দিয়েও বানিয়ে নিতে পারো। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি সবজিটাকে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো চিলি ফ্লেক্স, আমি গরম পানির মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 টিস্পুনের মতো টমেটো সস। এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা আমি অ্যাড করব না, শুধুমাত্র এই সস দিয়েই আজকের পুরটা রেডি করব। আর এটা খেতে কিন্তু হবে অসম্ভব মজার। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সোয়া সস। তো রোলের আসল স্বাদ পেতে গেলে কিন্তু একবার এইভাবে পুরটা বানিয়ে দেখতে পারো। কোনো রকম মশলা অ্যাড না করলে কিন্তু ভেজিটেবিলের আসল স্বাদটা পাওয়া যাবে। চাইলে তোমরা কিন্তু অবশ্যই অ্যাড করতে পারো যে কোনো গুঁড়ো মশলা, ধনে, জিরে। আমি কিন্তু এখানে কোনো কিছুই অ্যাড করিনি। দেখো খুব ভালোভাবে সবজিটাকে আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। অবশ্যই নুনটা কিন্তু এই শেষ পর্যায়ে অ্যাড করবে। প্রথমে ভেজিটেবিলের মধ্যে যদি নুন অ্যাড করতাম তাহলে ভেজিটেবিল থেকে পানি ছেড়ে দিত আর সফট হয়ে যেত ভেজিটেবিলগুলো। আর নামানোর আগে দেখো এখানে একটু আমি পনির নিয়েছি আর পনিরটাকে দিয়ে দিলাম। এতে কিন্তু পুরের টেস্টটা ভালো হবে। তোমাদের হাতের কাছে যদি থাকে অবশ্যই অ্যাড করবে। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এখানে পুরটা কিন্তু আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর নামানোর আগে একটু আমি গরম মশলা এখানে জাস্ট অ্যাড করলাম, খুবই অল্প পরিমাণ। দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে একটু মিক্স করে নিয়ে পুরটা নামিয়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু পুরটা আমার একদম রেডি। পুরের মধ্যে কিন্তু কোনো পানি ভাবটা নেই, একেবারে ঝরঝরেভাবেই পুরটা রেডি হয়েছে। এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এইভাবে একবার পুরটা বানিয়ে দেখতে পারো। রোলের মধ্যে কিন্তু এই পুরের টেস্টটা ভীষণ ভালো হয়। তো দেখো এদিকে যে রুটিগুলো আমি বানিয়ে রেখেছিলাম, এবার আমি হালকা তেল দিয়ে রুটিগুলোকে হাই ফ্লেমে রেখে ক্রিস্পি করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে একটু বেশি পরিমাণ তেল দিয়েও কিন্তু রুটিগুলো ভেজে নিতে পারো। তো যাই হোক, দেখো এখানে রুটিটা কিন্তু আমি খুব সুন্দরভাবে এপিট করে ভেজে নিয়েছি, এপিট ওপিট করে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আরও একটা রুটি এইভাবে আমি বানিয়ে দেখাচ্ছি। আর এই সময় দেখতেই পাচ্ছ রুটিগুলো কতটা বেশি সফট হয়েছে। তো একইভাবে কিন্তু আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর খুবই সফট, এটা কিন্তু বলবার কিছুই নেই, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর এইভাবে রোল বানালে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে, যেহেতু রুটিগুলো দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকে, শক্ত হবার কোনো ভয়ই নেই এখানে।
আর এবার আমি দেখো একটা রুটি তোমাদের রোল বানিয়ে দেখাচ্ছি। তো এখানে পরিমাণ মতো আমি পুরটা রুটির ওপরে রেখে দিলাম। একটু বেশি পরিমাণে আমি পুর এখানে দিচ্ছি যাতে খেতে ভীষণ ভালো লাগে। আর ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচিটাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটার মতো একটু লেবুর রস। একবার বানিয়ে দেখো এইভাবে, তারপরে কিন্তু কমেন্ট করবে যে খেয়ে তোমাদের কেমন লাগলো। তো দেখো এবার টাইটলিভাবে এইভাবে রুটিটাকে আমি মুড়ে নিচ্ছি। তো একটা রোল আমার তৈরি হয়ে গেল। এবার দোকানের মতো লুক আনার জন্য দেখো এখানে আমি একটা সাদা খাতা নিয়েছি। তো তোমাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে অবশ্যই সেটা দিয়েই কাজটা চালিয়ে নেবে। আমি সাদা খাতার মধ্যে এভাবে একটু রুটিটাকে মুড়ে নিচ্ছি। তো ব্যাস, একটা রোল কিন্তু আমার রেডি, একদম সহজ উপায়ে, খুবই অল্প সময়ের মধ্যে। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তো দেখো আর একটা রুটি তোমাদের আমি রোল বানিয়ে দেখাচ্ছি। তো এখানে কিছুটা পরিমাণ আমি পুর নিয়েছি, নিয়ে ওপর থেকে একটু টমেটো সস আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর তোমরা যদি এখানে চাও অবশ্যই রুটির মধ্যে টমেটো সস লাগিয়ে নিতে পারো। আর একটু লেবুর রস আমি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে টাইটলি আমি রুটিটাকে মুড়ে নেব। একদম সহজ উপায়ে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা, যাতে তোমাদের বানিয়ে খেতে না কোনো অসুবিধা হয়। একদম যখনই ইচ্ছা যাবে ঝটপট এইভাবে বানিয়ে তোমরা ফ্যামিলির সকল মিলে উপভোগ করতে পারো। তো এইভাবেই সমস্ত রুটিগুলো আমি রোলগুলো বা রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি। তো আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।